এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টে অর্গানিক কেমিস্ট্রি থেকে আসা একটা এমসিকিউ আমরা আজকে দেখব। তো অর্গানিক কেমিস্ট্রির জ্যামিতিক সমানতা এই পার্ট থেকে এই ধরনের এমসিকিউ মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কিংবা ভার্সিটি সকল ধরনের অ্যাডমিশন টেস্টে বারবার আসতে দেখা যায়। তো প্রশ্নে বলা হয়েছে যে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে কোনটি। এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে। তো এই এমসিকিউটা সলভ করার আগে আমরা জাস্ট দেখব যে জ্যামিতিক সমানতা প্রদর্শন করার জন্য কি কি শর্ত মেনটেন করতে হবে। যেমন শর্তগুলো হচ্ছে, 1 নম্বর শর্ত হচ্ছে আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে। তার মানে দুজন কার্বন বা দুটি কার্বন দুটি হাত দিয়ে পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ আছে। আচ্ছা, তাইলে বাকি দুটি কার্বনের মানে এই দুটি কার্বনেরই দুটি করে হাত ফাঁকা আছে না? মনে করি আমরা যে এক হাতে এ এক হাতে বি আছে, ওকে, আর এটার এক হাতে সি এক হাতে ডি আছে। 2 নম্বর শর্ত হচ্ছে আমাদের এই যে এ নট ইকুয়ালস বি হতে হবে আর সি নট ইকুয়ালস ডি হতে হবে। তার মানে কোনো একটা কার্বনের অলরেডি দ্বিবন্ধন আবদ্ধ আছে, ওই কার্বনটার বাকি দুই হাতে সেম এলিমেন্ট থাকতে পারবে না। বুঝা গেছে? সেম এলিমেন্ট থাকতে পারবে না। যেমন আমরা একটু যদি এগুলোর দিকে ফোকাস করি, যেমন কার্বন কার্বন দ্বিবন্ধনে আবদ্ধ, এই কার্বনের বাকি দুই হাতে আছে হাইড্রোজেন। তার মানে দুটি হাতে যদি হাইড্রোজেন থাকে তার মানে সেম এলিমেন্ট আছে না? সেম এলিমেন্ট, তার কারণে আমাদের এটা হবে না। বুঝা গেছে? নেক্সট CH3 CH CH Cl, ওকে, এটাতে যদি আমরা এই দ্বিবন্ধন একটু বিশ্লেষণ করি, এই কার্বন কার্বনের মধ্যে এইটা, তাইলে এর এক হাতে আছে হাইড্রোজেন আর এক হাতে আছে CH3, কিন্তু এই ক্ষেত্রে দেখো এক হাতে আছে আমার হাইড্রোজেন আর এক হাতে আছে Cl। তার মানে এটাই হবে আমাদের রাইট অ্যান্সার। কেন? কারণ বাকি দুই ক্ষেত্রে দেখলে এই কার্বনের দুই হাতেই Cl আছে আর এই কার্বনের দুই হাতেই হাইড্রোজেন আছে, তার কারণে আমাদের অ্যান্সার হবে বি নাম্বার। আশা করি বুঝতে পেরেছো।